ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। আপনারা এদিকে এদিক ঘুরে ফিরে করিয়েন না বাবারা, এখানে ইতমিনানে বসেন। খানা তৈরি হলে আপনাদেরকে বলায় বলায় খানা খাওয়াবে। এত খানা তৈরি সেগুলো কী করবে আপনারা না খাওয়াইলে? একটু দেরি হবে, দেরি ইজ্জতের সহিত আপনাদেরকে বলায় বলায় মানুষ বসে খাওয়াবে। এই দৌড়াদৌড়ি করতে হবে না। তো এগুলো খানা আপনাদেরকে না খাওয়াইলে এরা করবে কি? ইতমিনানে কথা শুনুন। বুঝে আসে যে এরকম বুঝে আসলে এই যার বুঝে আসে যে তোর আমার হাঙ্গামা গরিব করো, বুঝোর কথা চাইতে পারে না। বুঝে আসলে বুঝের কথা যে তোর সমর আপনি বুঝাবেন, বুঝাইতে পারেন কিন্তু ছাড়িতে পারবেন না। বুঝে যে কথা ছাড়ে না মানুষ। আপনি এই যদি কেউ বলেন তোমাকে ও 10 লক্ষ টাকা দেব, ওখানে একটা আগুলোর কুণ্ডুল জ্বলাইছি আমরা, বড় ধাঁধা আগুলি জ্বলেছে, আর সেখানে ঢুকি 1 ঘন্টা বসে থাকো। 1 ঘন্টা বসে থাকলে তো 10 লাখ টাকা দেবে। এইটা তো বুঝে আসছে যে মানুষ আগুন ঢুকিলে ফুরিলে মানুষ মরে। আগুনে ঢুকার পর পড়ছে, ফুটে গেছে, মানে মরছিটা দেখেও নেই, ও শুনছে দেরি। বুঝে আসছে যে আমরা জান টান দিয়ে দিলেও সেই আগুনের কুণ্ডলে ঢুকাতে পারবেন না। এ দুনিয়ার খনন ওয়াজের মাহফিলি খন আলেমে কথা বয়ান করতে আমরা শুনি নেই। ও এতদিন আলেমরা বলছে ভুল বলছে, নামাজ ভুললেও সারবে কইছে না কেউ? তো নামাজ না হইলেও সারবে যে না হইল। আমি ওয়াজও শুনলাম, নামাজও হইলাম না, তো খাস হবে নি। বুঝে যাচ্ছে এটা নামাজ না হওয়ার তো কথা বুঝে আসে না। বুঝে আসলে বুঝের কথা চাইতে পারে না। এতালে ওয়াজের মাহফিলে আসছেন কষ্ট করি, বাড়িগো সারি, বুঝে আসে যে সেইভাবে কথা শুনবেন, তো আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষের মধ্যে একটা ঝগড়া চলে, বিভেদ খোঁজিয়ে কি ভালো খন, দামি খন, জ্ঞানী খন, আকল মন হল, বুদ্ধিমান খন। খার মত ভালো হবে, খবর ভালো হবে, আসল ভালো হবে। এতে মধ্যে একটা ঝগড়া চলতেছে। শাসা হয় যে আমরা দামি, কৃষি খাত যারা করে ওই যে আমরা কৃষি খাত ছাড়ে দিলি দেশ অচল, উৎপাদন হবে না, তরকারি ভাত সমস্ত জিনিসের দেশ অচল ন। এটা আমরা কৃষি খাত যারা করি আমরা জ্ঞানী, আমরাই দামি, আমরা আকলমন, আমরাও বুদ্ধিমান। ড্রাইভার হলো হয় আমাদের থেকে দামি করে নি। আমরা ড্রাইভারি ছাড়ে দিলে গাড়ি অচল হয়ে যাবে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে। কেউ এদিক থেকে এদিক থেকে দিতে পারবে না। কথা ঠিক নয়? এরা হয় যে আমরা দামি জ্ঞানী, যারা স্কুল কলেজে পারাবতী তারা হয় যে আমরা দামি। আমরা দামি নইলে অফিস আদালত তো চলবে না, লেখা জানবে না, পড়া জানবে না, অফিস আদালত কেমনে করবে না। আমরা এদিক এদিক সিঁড়িপত্র লেখালেখি চলবে না। এরা দাবি সহি ন, আমরা হই যে আমরা দামি। এরা বাস্তব দামিকে দুজনের মধ্যে ঝগড়া হইলি পঞ্চায়েত বসে 20 তারিখ, এইটার বিচার করবে কে? আল্লাহ হয় যে আমিই করবো, ফয়সালা আমিই দেবো। কেউ দিলে খনে ফিরে দিলে আরেক ফিরে মুড়ি দিয়ে এগুলোকে মানবে না। খন মন্ত্রী দিলি আরেক মন্ত্রী মারবে না, খন ডক্টর দিলে আরেক ডক্টর মারবে না, একজন আরেকজনের তো না মানে। আল্লাহ হয় আমি দিতেছি বাস্তব দামিকে। তোমরা আলেম হো, মাস্টার হো, ইঞ্জিনিয়ার হো, তোমরা জ্ঞানী যেত দামি জ্ঞানী হইবে হো, সবের মধ্যে দামি
কে জাত দিলে আমার ডর আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জাত দিলে আমার ডর খুব, তাকওয়া যাকে বলে, ও জাত দিলে আমার ডর, আমার খুব তাকওয়া আছে, তে সবার থেকে দাম। তাহলে তাকওয়া হার হয়, তাকওয়া মুত্তাকি হয় যে আপনি একটা জায়গাতে আছেন, আরেক জায়গায় যাইতে চাইতেছেন, এদিকেও খাত এদিকেও খাত, মাঝদি বেতর ওই খেঁড়া বেত আছে যে খেঁড়া বেতর একবারে দলা 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 এমন করা হয়েছে যে আপনি এদিকে এরকম এখানে ছিঁড়ে যেতে পারবেন না, খেঁড়া আপনার গায়ে ঢুকে যাবে। এই খেঁড়ার জঙ্গলে যে সব পারতে হবে না, না হলে তো গন্তব্যস্থান হইতে হইতেছে না। হে খাবারে এরকম বাঁধছে যে গড় সঙ্গে হেরে হেরে যাইতে হবে, কাটার পর থেকে বসতে হবে। কথা ঠিক নেবে ঠিক, দুনিয়াতে গুণের কেনার জঙ্গল। দুনিয়ার যেদিকে যাবেন যান, গিবতের থেকে আসতে পারবেন না। গিবত জিন্দি যাইবেন যান, হাসাদ বগো সাদা দুশ্মনকে বেচতে পারবেন না। জিন্দিগি যাইবেন যখন খালি ইটের বিরুদ্ধে ইটের বিরুদ্ধে ইটে, এ কথা বলতেছে, বাঁচার হয়নি। এমন সময় যদি বাঁচতে চাই, আল্লাহ হয় যে আমার ডরে ডর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হবে মুত্তাকি পরহেজগার, আমার ডরে ডরাই নইলি 24 ঘন্টা হে দামি জ্ঞানী আকলমান বুদ্ধিমান মত বাড়া হয়ে যাবে, খবর বাড়া হবে, হাসর বাড়া হবে, হোসরাত বাড়া হবে। এলে এই দুনিয়ার খেলার বুতুর আমরা তাকওয়া কেমনে অর্জন করে চলবো, এইটা শিখবার জন্য আলেম রাব্বানি হক্কানি সোহবতে দিতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে। খারাপ আল্লাহ ডর, আল্লাহর ডর যা দিয়ে আলেমের দিলে আছে, আলেম রাব্বানি হক্কানি যে যা শিখছে এই মতো আমল করে, আমল যা কোরআন হাদিসে পড়ছে ইয়ার বারা আমল করে না, ইয়ার বুতুরের আমল করে। এক সেকেন্ড এদিকে এদিকে তারা নজর করে না আল্লাহর দিকে। আল্লাহ তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ আপনার গোলামি ছাড়া কেউ গোলামি করবো না। আল্লাহ হয়তো আমার গোলামি কি জন্য করবে, হয়তো আপনি আমাকে গোলাম হিসেবে স্বীকার করার জন্য, হয়তো আমার গোলামির পর আমি যদি তোমাকে গোলাম হিসেবে স্বীকৃতি দিতে চাও, তো তোমার কাজের মধ্যে আমার হাবিবের দস্তখত শিল্পিত হবে। এটা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাই দিয়েছিলেন। আল্লাহর হাবিবের দস্তখত শিল না করলি 70 বছর হায়াতের আমল গ্রহণ করবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে খবর দিয়েছে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল, একবার স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ আর বহুত বন্দল 70 বছর হায়াতের আমল হাসর ময়দানে আসবে, আসবে যে 70 বছর হায়াতের আমলের একটা হিসেবের দাম পাবে না। কে এটা যা কাজ করছে মন মতো করছে, আমার হাবিবের দস্তখত শিল নেই সেটার মধ্যে। এই আমল হয়েছে কি বলে, হয়তো মনে মনে মন খেলা খাইছে। আমাদের দেশে একটা কথা আছে, বহুত কষ্ট করছি ফলে খুশিও খাইনি, তো গ্রাম্য হয়তো ওরা তোরা বয়ে বলিনি, তুই মনে মনে মন খেলা খাইছ, তুই যেভাবে ক্ষেত খামার করছিস সেইভাবে ক্ষেত খামার করলে ফল পাওয়া যায় না, ও ফরসের নিন্দে হইতে হবে না। আল্লাহ যে হে আমার বন্দল, আমার হাবিবের থেকে আমার প্রোগ্রাম শুনো, হুজুরে শুনাই দিয়েছে, যদি দামি যদি সম্মানী তুমি আকলমন বুদ্ধিমান হয়ে খবরে দিতেছ, কলমার ঠিক করলই তোমার দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা করো, আল্লাহর ডরে ডরো। আমাদের মধ্যে তো আল্লাহর ডরে ডর নাই, গুণের কাজ করেছি কোনো ভয় নেই। বাজারের থেকে আসতেছেন, ছেলের বিয়ের বাজার করার জন্য বাজারে গেছেন, 10-15 জন আছে,
আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটা পুকুর আছে, পুকুরের কোণাতে কিছু জঙ্গল আছে। এই কোণাতে আসলেই গলা আওয়াজ দিয়ে গলারই হয়, গলার আওয়াজ দিয়ে পরে দুমুর দুমুর জমিনে মারে। উঠেরা হয় ছিল খবর তোর মাথা খারাপ হয়ে না না আমি ফোন নিয়ে আর বাপতে ইটার ফুল কোনা একটা বিষাক্ত জন্ম জৌরহাব থাকে, নাম শুনছেন না? জৌরহাবের নাম শুনছেন নি? সুবরিকে থাকে জৌরহাব বিষাক্ত সাপ, ইচ্ছা খাওয়ার আগে বিশ্লামাইতে পারে না। হয়তো একটা সর্প দেখছি বলে শুনছি, আমিও দেখি নেই। এই সর্প হইতে মানুষকে খামড় দিতে মধ্যেও শুনিনি, দেখিনি। হয়তো এখানে আসলে এনে গিয়ে খুলছে মুসরি ধরে, হাফিবের ধরে। আল্লাহ হয়তো শুনছ যে একটা সর্প সেখানে থাকে, খামড় দিতেও দেখুন না, মধ্যেও শুনুন নাই। তো এখানে আসলে তোর গিলে খুলছে মুসরি ধরে। আমি খোদার বয় ওকে হাফ হলে যে এলে বয় করেছে, আমি খোদার থেকে দুর্বা করব, আমাকে কেমনে ভাবি? বুঝছেন না কথা? আল্লাহরে বই আসেন আমাদের দিলে, আমার কথা আমি বলে দিই। আল্লাহর বই দিলে থাকলে আল্লাহ তো 24 ঘন্টা আমার সঙ্গে আছে। তু মেরে নজদিক হরদম লেকে मैं अंधा हूँ पर बख्शे दे नूरे बसीरत जिससे तू आबे नजर। আর মুরব্বীর খান্দার আল্লাহ দরবার যে আল্লাহ আমার তো 24 ঘন্টা আর সঙ্গে আছে, আমার সামনে পিছিয়ে ডেনে বা উপরে নিয়েছেন আল্লাহ না? আল্লাহর গিরের মধ্যে আছে না? হয়তো আল্লাহ হয়তো তোর গিরে তোরে আমার গিরে রাখছি। একটা সর্বকে কেউ দেখছে যে শুনছে যে খামড়াইলি মানুষ বেশি ধরে মরে, দেখছ নাই? খামড় দিছে যে এরকম মানুষ দেখো নাই, মরণ তো করার কথা। হে সর্বকে যে বই করস, সর্বর মতো বই আমার থাকলে দুনিয়ার জন্য হয়ে যেত, দুনিয়া ব্যস্ত হয়ে যেত। সর্বরে যে বই খরচ এরকম বই তো আমার খরচ না। এরকম বই করা মানুষ কিরকম হবে, আমল কিরকম করতে হবে, এটা শিখবার জন্য আর রব্বানি হক্কানি সব হতে হবে। গেছে আর ফায়দা হয়েছে বহুত, আল্লাহর বন্ধর শোকরা দেখেছি। দমকে দম মে কলবে নুরানি হুই, দমকে দম মে কলবে নুরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। হয়তো কলব আঁধা ছিল, আল্লাহ সৃষ্টি দেখছি, আল্লাহকে চিনি। আহলুল্লাহ আলেম রব্বানি হক্কানি সব বসার সঙ্গে সঙ্গে আমার কলবের গতি বদলে গেছে। দমকে দম মে কলবে নুরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। আমাদের মা ফিরেছে, আমাদের মুরব্বী দিচ্ছে যে কলবকে আলোকিত করার জন্য, ইল্লাল্লাহর আলো দিয়ে আলো করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নবুয়ত যে কলবকে আলোকিত করার জন্য। এই জন্য ওয়াজ মাহফিলে বসি সুন্নত শিখবেন, সুন্নত সুন্নত সুন্নতের আমল বদাম। সুন্নতের আমল যে যত বেশি করে আল্লাহ তাকে এত বেশি মহব্বত করে। সুন্নতর জমিনের খাজানানো দিলে জমিনের মালিকানা আপনার থেকে চলিয়ে দেয়। সুন্নাত মত আমল না বললে পয়গাম্বর উম্মত বনতে পারে না। আল্লাহর হাবিবুর উম্মত বনতে চাইলে আপনি সুন্নাত মত আমল করতে হবে। এরা সুন্নাত মত আমল তো উঠে বসায় সরা ফিরে আসে করতে, টাকাও খরচা হয় না, মেহনত হয় না, সময় যায় না। মসজিদে বসে দেখতে হয় না, ঘরেও বসে দেখতে হয় না। সুন্নাত মত আমল করতে এরকম আল্লাহ তাআলার রহমত তাদের সাহায্য হয়েছে। দেন আপনি আজকে রাত্রে ঘুমাবার জন্য বিছানে গেছেন, ঘুমাবার জন্য আমার কথা বুঝতেছেন তো? ঘুমাবার জন্য বিছানে গেছেন, তো বিছানে উঠে আপনি জোতা নিয়ে ফর্মে দিয়ে বিছানের সামনে গেলেন না, তো জোতা খুলতি ফনফা খোলা সুন্নত বলেন, এরা তো বলছে বামফা খোলা সুন্নত। জোতা খুলতি মেয়ে হোক পুরুষ হোক, বড় হোক ছোট হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আল্লাহর হাবিবের উম্মত হইলে জোতা খুলতে খনফা বামফা,
এলা বাম্পা খুলিলি জুতো খোল জুতা খোলাটাই বাদত হয়ে গেল। একটু যদি মারা যায় ইমান লেগে গেছে বলতে পারবে। তখন আপনি পুরুত করিয়ে ড্যান ঠ্যাং খুলে ফেললেন প্রত্যেকে, ওয়াজও শুনছেন। কোনো মুরব্বিল্য সম্পর্ক আছে, জুতা ফায়া দেওয়া খোলা, জামা ফায়া দেওয়া গায়ে দেওয়া খোলার সুন্নতটাও তো আপনি শিখেন নাই। আল্লাহকে কেমনে জবাব দিবেন? আল্লাহ তো জিজ্ঞাসা করবে। তো আজকে জুতা খুলতে খানফা খুলবেন, বাম্পা খুলবেন, স্মরণ থাকবে তো? বাড়িতে গিয়ে বলবেন তো নিজের বিবিকে, নিজের মাকে, বাপকে, ছেলেকে, মাকে শিক্ষা দিবেন যে ওই জুতা খুলতে খানফা খোলো, বাম্পা খোলো, জুতা দিতে খানফা দিও, ডানফা দিও। আপনি এক সপ্তাহ যদি বলেন, তারা ইনশাল্লাহ শিখে যাবে, তারা আমল করবে, মফত আপনি আমলের সব পাবেন। এটা জুতা বিছানে উঠার সময় জুতা খুলতি খানফা বাম্পা, ফাই দিতি ড্যানফা। তো ঘরের মধ্যে যায় জুতা লিয়ে আপনার বিছানার ফাঁসে গেছেন, বিছানার ফাঁসে যায় জুতা খুলিয়ে আপনি উঠতেছেন বিছানায়, উঠার সময় জুতা খুলতে বাম্পাটা খুলবেন, স্মরণ থাকবে তো? বাম্পাটা খুলিয়ে ওই চোখের উপর উঠতে ডান ফাটা দিবেন। নিয়ে দুটা শূন্য ধরলে না, এটা ইন মফত। এগুলো করে যদি জন্মতে যাওয়ার ব্যবস্থা করতে না পারি তো আমার কপাল খারাপ ন। কয়টা হইল? দুইটা খুলতে বামফা ও বিছানে উঠতে ডানফা, দুটো হইল না। উড়িয়ে এলে জামা খুলতে বামফা, তিনটে হইল। জামা গায়ে দিতে খানফা হাত, ডান হাত, কত হইল? 4টে হইল। এলা বিছানে শূন্য, বিছানে শোয়ার জন্য গেলে আমার ড্যান খরচ গেল শোব, ড্যান ফাইল ড্যান খরচ বুঝেন না? ড্যান খরচ গেল শোব। কয়টা হইল? হ্যাঁ, 5টা হয়েছে। ড্যান খরচ গেলে শুই ফরব যখন দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া করেন না সবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, কত সুন্দর দোয়া আল্লাহর হাবিবে শিক্ষা দিছে। কয়টা হইল? 6টা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া পড়লেন, তারপরে কি করবেন? আয়াতুল কুরসির দোয়াটা করবেন। ও তিলকে রসুলোর কয়েক আয়াত বাদ দিয়ে যে দোয়া আছে এটার নাম কি? আয়াতুল কুরসির দোয়া। এই আয়াতুল কুরসির দোয়াটা হইলে কি হবে? গড় খোলা চাইলেও চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, জিন, পরি, ভূত, ফেরত আপনার ঘরে ঢুকতে পারবে না। চোর ঢুকলেও মাল নিতে পারবে না, আল্লাহর হাবিবের ওয়াদা। তার ঘটনা শুনবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম না জানেন যে কোনো মুসলমান নেই। উনি ঘুমাইছে, ঘুমের পর সড়কটা ডুবছে, ঢুকিয়ে বাসা বাসা মাল যেগুলো আছে এগুলো তালাশ করে এক জায়গায় জমা করতেছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থান ভাই ও সরাইয়ে দুঃসা যাবে লাগে, হয়তো তোরা তো জাতীয় সরফান লাভ, আমি বাঘর মতো মানুষ, আর ঘর তো মারলিন তোয়ালি দেবেলে খেমনে আসলি, এমন হাঁদের দিয়ে সরাইয়ে খান টানা খার, নাক টানা খার। হজরতের ফাদরের হজ আয় হস্ত ছড়িয়ে রে, আমরা মালমাত্তা ঘরত আছে, আর ফুয়া সাহেব হস্তত আছি, আমি খেয়াল করলাম যে আমরা ঘরে যাইন ঘুম গেইন, কিছু মাল চালানি ফল খাবাবো আনছি, আর জীবনত করবো না হয়, আমাকে হুজুর দরবারে নিয়েন না। তো মাফতার চাইছে রহমদুল মানে সারি দিছে। হুজুর পাশাম ফজরের নামাজ পড়ার জন্য গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাম ফিরে হুজুর হজ আবু হুরায়রা, হজুর আব্বাই ও রাত্রের ঘটনা খাও, রাত্রের ঘটনাটা বলছে। রাত্রের ঘটনা বলার পর হুজুর হয় যে এটা মিথ্যা বলতেছে, আগামী রাত আবার আসবে, মুশিয়ে থাকবি। এ তো বহু চেষ্টা করছে গুমরানো দেবের জন্য, গুমের সঙ্গে মানুষ জিতে দিকে পারেনি, গুম আসে গেছে জানে নাই। গুম যখন গভীর গুম হয়েছে আইসে সরাই আয়ে মাল মাত্রা বালা বালাগুলো বাঁচিয়ে
একটা জায়গার মধ্যে জমা করে রাখছে, ও বস্তাতে পড়বে। এমন সময় টান পাইছে, টান পাওয়ানোর পর দৈশ্যে যে চাবি হয়তো তোরা তো জাতীয় সদ্যের হলো, হয়তো এত তো বাগলি হরে গেল, আবার শুরু করতে আসছিস, হয়তো আমি হুজুরের দরবারে নামাজ তরুণী দিয়ে বিচার করাবো। ওইতে বড় বসে খাইছি, খান টানা নাক টানা, জীবনে করবো না, এমন করবো না, এমন করবো না, আমাকে হুজুরের সামনে বেইজ্জত করবেন না। ওটাই তো রহমদুল মানুষ সারি দিছে। সারি দেওয়ার পর ফজর নামাজের দিন গেছে হুজুর, নামাজের সালাম ফিরেছে। হয়তো আবু হুরায়রা হুজুর রাত্রের কথা না হোক বলছে, বলার পর মিথ্যা বলছে যে আমি এটা পারার মুন্সিয়ের থাকবো। হে সাম্বর রায় বহু চেষ্টা করছে গুণাবার জন্য, ঘুম আসি গেছে জানছে বলে হে ঘুমের থেকে বাঁচতে পারেনি, গভীর ঘুমে ধরছে, সরাইয়ে গেছে, যা মাল ঠাল বাসি বস্তা পড়ছে, মুখ বাঁধতেছে, খাঁদর নেবে। এই সময় টান ভেজে আবু রাদিয়াল্লাহু তাআলা এখন তো সেজা শিখতেছে না, হয়তো ওটা ছাড়বো না। ফজর নামাজের পর উজুর এটা তোর বিচারকারী ছাড়বো, তোদের জাতীয় সত্যরা এত মিশাওয়াটা কেমনে বলবি, বহুত খাঁদা খাঁদি করছেন। হয়তো আবু হুরায়রা আমি একটা দোয়া শিখে দিতাম, এই দোয়াটা ভরি বিছানে ঘুমাইলে দরজা খোলা থাকলেও সব ঢুকতে পারবে না, ঢুকিলেও মাল নিতে পারবে না, এরকম একটা দোয়া শিখে দিলি শিখিবেন না আপনি? হজর হয়তো দলজি তোমাদের কোরআন শরীফের পয়লা আলিফ লাম, দোসরা সাইয়াকুল, তেসরা তিলকে রসুল একটা সিরা আছে না হজা আছে, হয়তো এর ফইলের কয়েকটা আয়াত বাদ দিলে একটা দোয়া আছে না হজা আছে, এটাকে আয়াতুল কুরসির দোয়া। এই আয়াতুল কুরসির দোয়া এটা ভরে শুইলে দরজা খোলা রাখলেও সর ঢুকবে না, ঢুকলেও মাল নিতে পারবে না। এই দোয়াটা শিখিলাম তোমাকে, তুমি ওয়াদা করছো আমাকে সাইডে বলে এখন সারি দো, তো ওয়াদা যখন সাইডবার জন্য শয়তানে দিতে লইছে সারি দিছে। ফজরের নামাজের পর সালাম ফিরে হুজুর হজা বহরারা হজুর ওর রাতের ঘটনা কইছে, হয়তো আইতে শূন্য শয়তান তোমাকে দুঃখ দিবের জন্য আসছিল, যে আল্লাহর রহম হয়েছে তোমাকে দুঃখের থেকে আল্লাহ বাঁচাইছে, এটা আমার সুন্নত। আয়াতুল কুরসির দোয়াটা ভরা করবেন না সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কত সুন্দর নানাওয়ালা কোরআন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত এটা ফরমান তো আজকেই চলে এলে। আজ শুনবেন, শোনার পর বুঝবেন, বুঝার পর আমলে নামবেন, আমল করবেন তো। তো ফজরত বলছি আবু হুরায়রা উজুর ইবে শূন্য শয়তান শয়তান আসছিল যে তোমাকে দুঃখ দিবের জন্য, আল্লাহর রহমতে তোমাকে দুঃখের থেকে বাঁচাইছে, এটা আমার সুন্নত, আমার সুন্নত মতো আমল করবে। এবার এখান থেকে একটা কথা বুঝে যায়, একজন মুসলমান এটা যদি হয় যে মিথ্যা কথা বলা হারাম, এটা মুসলমান যে মিথ্যা কথা বলা হারাম কই যে আমি মিথ্যা কথা বলবো নাকি, এটা কাফের হইল। সত্য কথা বললে যে বলবো বলো এটা মতো আমল করতে হবে, বুঝছেন না? রবীন্দ্রনাথ ঠাকুর একটা যদি সত্য কথা বলে যায়, আদর্শ কথা বলে যায়, ঠাকুরে বলছে যে আমি সার দিব না, কেউ আমাকে বেরিয়ে টিডি করবে, বুঝতে কথা এখন মহতারি গুণের হাম কান করলেন, এখন মহতারি আল্লাহকে কি জবাব দেব? এই ব্যায়ামল হয়ে যাবে। আমি যদি এর অন্য মাহফিলের মধ্যে বলতাম ও ভিডিও আমাকে এখনো বিয়ের জ্বর ইত্যাদি আর তো মনে না কোনো বিয়ে গেলে এটা হাঙ্গামা করে দিই, তো বিয়ে ঘরে রান করে রন করে আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ জবাব দিতে হবে না, আল্লাহর দরবার যাইতে হবে না, না যাই হয়েছে নি? আল্লাহ হবে তুই আসলি কোথায়, আসলি কোথায়, যাবি কোথায়, যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে, এগুলো চিন্তা না করলে হে নেকামল করতে পারবে না। তো এই আয়াতুল কুরসির দোয়া পড়বেন তো আপনি ফারদা দেখতে হবে না,
বহুত গ্রামে ফারদার হুঁশিয়ার হুঁশিয়ার সার দেখ তুলি দিছে উপরে এই সাহার খালি গ্রামে গ্রামে দৌড়ে বহুত দরবানল গোড়নোর দরজা স্ট্যান্ড গান মিশন গানলে বসে রয়েছে ইটের দড়ি মারি ইটের স্ট্যান্ড কেন শেষ ইটের গেট ভাঙিয়ে রে গোড়ন মাল সব নিয়ে গেছে ইটের হইতে তুই আল্লাহ তালার ফেরেস্তার দিয়েছি দিলি ফেরেস্তারকে বাঁধতে পারবে না ফেরেস্তারকে বাঁধিয়ে ফেলাতে পারবে না ফেরেস্তার এত শক্তি দি একটা ফাগের একটা কোনা দি আসমান উদারের থেকে যদি চাপটা মারে দুনিয়ারে বেগুন শান্তি বানিয়ে ফেলবে পারবে এরকম ক্ষমতা হয় ফেরেস্তারগুলো কে পারবে না ফেরেস্তা ফারেস্তার করার জন্য রাজি আছেন না আপনারা তো ফেরেস্তারে ফারেস্তার বানায় বললে রাজি থাকলে আজই ওই টাইটেল বসে দোয়া করেন না হয়তো আমরা তো শিখি নেই জানি না তো বহুত আলেমল আছে আপনার বাড়ির পাশে মাদ্রাসা আছে মাদ্রাসার একজন ছাত্র জাগিয়ে রাখেন তো আপনার মসজিদ ইমাম শহরে এক মাসের স্নান আস্থার ব্যবস্থা করেন বলেন 15 মিনিট হেসার করে আমাকে আয়াতুল কুরসির দোয়াটা পড়ো শিখে দিও ওই রাজিতে নেই আমরা রাজিতে এলে আমল কেন না ভারি আজকে হয়েছে আয়াতুল কুরসির দোয়ার আমল করবেন তো হয়তো হয়েছে এখন সুন্নত 60টা হয়েছে 3 বার ইস্তেগফার করবেন মুখে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা 3 বার পড়বেন 3 বার পড়লে আচ্ছা আল্লাহর হাবিবের উম্মত কেমনে জাহান্নামে যাবে দুনিয়াতে যত গাছ আছে গাছে যত পাতা আছে গনিলে সংখ্যা যেতে হবে এতগুলো আল্লাহ মাফ করে দিবে দেখছেন নিয়া আমার বাড়ির সামনে একটা গাছ আছে তেঁতুল গাছ এই তেঁতুল গাছের পাতাগুলো গনিয়ে তো আমি শেষ করতে পারবো এ দুনিয়াতে যত গাছ গাছের যত পাতা গনির সংখ্যা যেত হয় এতগুলো আল্লাহ দয়া করে মাফ করে দিবে হুজুরের উম্মত হয়ে আমরা দামি হয়ে যাব না এটা এক ফল এখানদের কম কয়তা হাই কে মই খালি হাত যাऊंगा साथ लेके जाऊंगा कल माँ रसूलुल्लाह का হয়তো খনফর আমি মনের সময় কর্মদিন ধরতেন না কোন কয়তা হাই কে মই খালি হাত যাऊंगा साथ लेके जाऊंगा कल माँ रसूलुल्लाह का আমি আল্লাহর হাবিবের উম্মত যাওয়ার সময় হুজুরের কলমার হাতিয়ে এলো খবর যাবো সব উম্মতের জন্য রাস্তা খোলা কথা বুঝতেছেন তো হুজুরের উম্মত জাহান না যাওয়ার রাস্তা নাই হুজুর বাজার থেকে আসছেন মা যে খামরা দিয়েছে এই খামরা দিয়ে ঢুকবেন বাপও তাই দিয়েছে আজও বাজারে থইলে রাখেন নাই মা বাবার চেহারার নজর করবেন মা বাবার চেহারার থেকে নজর হটানো লাগে আগে একটা হজ একটা উমরা করার পর কবুল মিলে যে সব সেগুলো সব আল্লাহ দান করবে হয়তো একর অধিক রহমতের নজর করো প্রতি নজরের মধ্যে একটা হজ একটা উমরা করার পর কবুল মিলে যে সব এতগুলো সব আল্লাহ দান করবে তো এর জন্য যাওয়া ছাড়া জাহান্নামে যাওয়ার উপায় আছে না আপনি 100 বার 50 বার 1000 বার মা বাবার চেহারা নজর করবেন 1000 কবুল তোমরা সব না এটাকে আপনি জাহান্নামে যাবে এটা হয়তো কোন কয়তা হাই কে মই খালি হাত যাऊंगा साथ लेके जाऊंगा कल माँ रसूलुल्लाह का আল্লাহর হাবিবের উম্মত জাহান্নামে যাওয়ার রাস্তার জন্য যাওয়া ছাড়া আমল করবেন তো যে তো হয়তো হইল 3 বার ইস্তেগফার হয়টা 8টা 3 বার ইস্তেগফার হইলি দামটা সামনে থাকলে নকরি পারবে না বুঝছেন নি তারপরে 4 বার সূরা ফাতিহা পড়বেন 4 বার সূরা ফাতিহা পড়লি 4000 দিনার আল্লাহ রাস্তার দান করার পর কবুল মিলে যে সবগুলো সব আল্লাহ দান করবে দিনার সর্বে কোথায় কুয়েতের 1 দিনারে বাংলাদেশ কারেন্সি কত রব 270 না 250 350 বলে
এক দিনারে বাংলাদেশ কারেন্সি 375, 275 না তো কত লাখ কি সব সূরা ফাতিহা হইলাম যে সাইবের কত সামগ্রী লাভ কত 4,000 দিনার আল্লাহর রাস্তার দান করার পর 11 টাকা 11 লক্ষ বলে 11 লক্ষ দেখছেন নি কোনোদিন? 11 লক্ষ আপনার ঘরের মধ্যে রাখলে ঘর পুড়ে যাবে। 11 লক্ষ টাকা দান করার পর কবুল করে এতগুলো সব পাবেন যে সাইডে সূরা ফাতিহা হল। আজ কইতে পারবেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইবের সূরা ফাতিহা পারবেন তো সাইডবের? কয়টা হইল? 9টা। তারপরে উদ্র হয় যে এই তুমি কি করো এই সুন্নত মতে আমল বললাম যে আল্লাহকে বলো আল্লাহ রাত্রে আমার মা বাপকে কবরস্থানে দাঁড়িয়ে দেখিয়ে আসার দরকার ছিল। আমি দুঃখী মানুষ, বৃষ্টি হইতেছে, ঠান্ডা বেশি, অন্ধকার, যাইতে পারলাম না। এই সুন্নত মতো আমল করলাম যে কবুল করি সব গুলে আমার বাপের নানারে 7 গুলের মুরব্বী হল, আমার শাশুর মুরব্বী হল, আমার ওস্তাদ হল, ওলিয়ল বুজুর্গ হল, সাহাব হল, শহীদ হল, খলফ হল, পয়গম্বর হল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিবি হল, বেটি হল, বেকন সব পৌঁছাই দিয়ে আল্লাহ তাআলা রুর ফল বরকত আমার উপর, আমার বিবির, মা বাপের, আমার বাইবেরা দর খাস খারবার ঘর বাড়ি বেকন নাদল করো, আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। এইটারই কি হয় গো? ইসালে সব ফাতিহা, এটার নাম ইসালে সব। আপনি ইসালে সব করতে পারবেন না, আপনার বিবি পারবে না, আপনার ছেলে পারবে না। ইসালে সব করার জন্য কোনো একটা মানুষের দরকার, তা আপনাদের মুরব্বী তো কোনো সব পাবে না। ওইটা টেয়া দিয়ে রে কুলোর গোষ্ঠ দিয়ে ভাত খাবাই রে মল্লাগ্য আনছেন ইসালে সব করার জন্য। এটা খায় দেয় খবর দেয় আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালিদা ওয়ালি উস্তাদিনা ওয়ালি মাশাইখিনা ওয়ালি আনসারিনা ওয়ালি আহবাবিনা ওয়ালিমান লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনার আব্বা আমারে মুমিন নাই হওয়ার তো মুসলমান নাই হওয়াতে কাটিয়ে দুটুকু দেয়। এটা অনাথ খাইয়ে রে, এটার মা বাপ দাদা দাদি নানান সবার নাম রয়েছে। তো সহি আল্লাহর পয়গম্বরের তরিকে নফল ইবাদত বন্দি করি যা সব পেলাম আমি বলবো। আর মা বাপ দাদা দাদি ওস্তাদ মুর্শিদ ও ওলিয়া বুজুর্গ দুনিয়ার সমস্ত মুসলমান হল, সমস্ত সাহাবায়ে কেরাম হল, উজুর মসজিদ বেকন সব পৌঁছাই দিই। আর মুখে বললাম না সব না পৌঁছিনি, এবার ফাতে উঠলেন হইল শিখিলেন না, এগুলো এইভাবে করবেন। এলা রাত্রে তো শুইতেছি আমি, আল্লাহ হাকুমুল হাকিমিন আছে, আল্লাহর নামের সঙ্গে তসবিহ ছাড়া হাতে নেবেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহকে বলবেন এ আল্লাহ আপনি রাইতো 3 ভাগের 2 ভাগ গেলে আপনার রহমতের খজিনের নিচের আসমানে আছেন, আমাকে একটু বলাই দিয়ে নি আল্লাহ। আল্লাহর বুজুর্গ হলে আল্লাহ বলাই দিবেন। আল্লাহ কি বলে এ উঠছো না বন্ধু, আমি তো আসছি, আমাকে বল। তা আমি সাহায্য করবেন 4 রাকাত, সাহায্য 4 রাকাত পড়িয়ে রে তো বলবেন যে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু শাহিদি আল্লাহু কায়দি আল্লাহু মাই বলিয়ে রে এরা কলবরে কি করবেন? রিপেয়ারিং করবেন, ওয়েল্ডিং করবেন, কলবরে ওয়াশ করবেন। এই বাম পাশে 2 দিন নিচে 3 আঙ্গুল নিচে কলব সলতিফে উদুর আগে বলছে শুনছেন তো, সলতিফে রু কলব চাইলে বানা হয় 2 দিন নিচে। এটা হলে লতিফের গোড়া। গাছ একটা যদি ঠেলে ফেলা খাইতে চান 1 মাস যাবে, গোড়াতে হাড়ি দিলে আগা গোড়া 1 ঘন্টা ঘুরে যাবে। এও হয়তো লতিফের গোড়ারে জড়াই দিয়ে হাড়ো। এটা বাম পাশে 2 দিন নিচে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার বলতে হবে। কলবে আল্লাহ আপনি ছাড়া যা আছে সব বার করে দিলেন। এরা কলবের জায়গা খাত দিলে আল্লাহর বুঝিবার জন্য আমার নানু হুজুর রহমতুল্লাহ বলছে, হয়তো গজ্জামাইয়া যা গজ্জামাইয়া গজ্জামাইয়া, আপনাদের এখানে গজ্জামাইয়া আসেনি, হয়তো তোমার ছেলের শাদি করেছে, এইতে বাড়ি ঘর মা বাপ ভাই বেড়াদের সমাজ সব সারিয়ে বোর মহব্বতে ওর উপরে দেখি গজ্জামাইয়া যখন মানে ওর অধীন হন, এটা স্বাধীনতা নথায় ওর অধীন জন্মে। এও সারা রাত্রে ঘুম তোমার ফাঙ্কা মা বাপ ভাই বেড়াদের সবকে সারি উঠলে উড়িয়ে আরশর গজ্জামাইয়া যাও, আসেন অধীন হয়ে যাও। লা ইলাহা এই বার করে ফেললেন এ কলবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার করতে হবে। গাড়ি রাস্তা খারাপের জন্য রাস্তা ঠিক হয় না, রাস্তার তো লামায় গাড়ি ওয়ার্কশপে ঢুকতে হবে। ওয়ার্কশপ ছাড়া ঠিক করতে পারবেন? এও আল্লাহরও মহব্বতের ওয়ার্কশপ। আলেম হক্কানি রব্বানি ওর বৈঠক, এই মাহফিল ওর জলসা, তবলিগর সিল্লে, এগুলো ওয়ার্কশপ। ওয়ার্কশপে ঢুকো এরে ওই যে ওয়ার্কশপের থেকে ইঞ্জিনিয়ারে মেশিনটা বাইর করে ওয়ার্কশপের মধ্যে ও গাড়ির সামনে বাক্সটা খুলিয়ে এরা যেটাকে ওয়েল্ডিংয়ের দরকার ওয়েল্ডিং করে, জ্বালাই করার দ্বারা জ্বালাই করে, রেতা মারার দরকার রেতা না মারে, মারানোর পর সব ঠিক হয়েছে। আবার এক জায়গাতে সবকে কী করছে রিপেয়ারিং বসাই দিছি, বসানোর পর আবার গাড়ির সামনের বাক্সের মধ্যে মেশিনটা রাখে, বাক্সটা ডালি দিই। এলা গাড়ি ছাড়তে হবে না, ড্রাইভার উড়িয়ে রে ওই যে সুয়ন ধরে ব্যারেগর ট্যাঙ্ক দিয়ে চাপ দিই। কন্ট্রাক্টার হলে ফার্ম দে কয় না, ফার্ম হইলে কটকট করে না। এও হয়তো আল্লাহরও আহলুল্লাহর ওয়ার্কশপের মধ্যে তোমার ইঞ্জিলিরে ঢুকেছো, ইঞ্জিলি ঢুকে এরে ইঞ্জিলি বেড়ে এলা ঠিক করর, ওয়েল্ডিং করন, রিপেয়ারিং করন, রেতা মারর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বুঝি পেলে বলেছি এইটার মানি হারোয়ার গাঁড়ো। আমার নানপুর হজরতে বুঝেছি সহজে, সল রসিল এর খুঁড়ো একটা বাঁধে না, খুঁড়ো চিনেননি, খুঁড়ো এইটা রে গাঁড়ে, গাড়ানোর পর সলের রসির মধ্যে মিঠাবদ্ধ হয়েছে, যে টাইনতে হয় আবার খুঁড়ো এইটা রে বাড়ি মারলে ঠান মারলে আনছে, আর নর পর এলা বাড়ি উঠে যাওয়ানোর চেষ্টা আর এও কলবর মেশিনই বেখরা বই এইটা ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন সুন্দর কথা আল্লাহর ওলি হলো। দিল মেরা বন যায় এক ময়দানে হু, তু হি তু হু, তু হি তু হু, তু হি তু। আল্লাহ কলবে তো সব বার করে দিই, আর কলবে এখন আপনার নামের হুর খেলার মাঠ বানাই দেব। কলেজের মাঠ বল খেলার একটা মাঠ নয় না, বল একটা ঘুরে হাজার হাজার মানুষ তামাশা দেখে না, না নয়। এ আল্লাহর ওলি হলো এত তামাশা, এই নান হুজুর মহব্বতে ব্যাখ্যান আসছে দেখেন, পাগল কে বানাইছে রে, ওই আল্লাহ পাগল হয়েছে, হে সব বার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হারো আর গাঁড়ো, হারো হতুন দুনিয়ার সব জিনিস দেখলকে হারি ফেলিলেন, গাড়িলেন যখন কারে নিয়ে আসেন বৃদ্ধি দেখবেন আপনি 40 দিন বাস্তবে জিজ্ঞেস করে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ,
मजा तो ही दका हमको चौका दे तेरे अगियारों को दिल से छुड़ा दे तेरे अगियारों से दिल को छुड़ा कर तेरे दर से लगा दिल को खुदाया या अल्लाह सब तुम्हारी अपना आश्रय সঙ্গে আমার কলবটাকে লাগাই দাও এটা বলতে পারবেন তো সাহেব রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার এই 200 বার বলার পর কলব ওয়েল্ডিং হয়ে গেছে রিপেয়ারিং হয়ে গেছে ও গোসল টোসল হয়ে গেছে কলবে এলা মেশিন ঠিক হইল না মেশিন ঠিক হওয়ার পর এলা আপনার বাড়িতে গন্তব্যস্থানে পৌঁছতে হবে না গন্তব্যস্থানে পৌঁছে বেরলে স্টার্ট দিতে হবে না স্টার্ট দিবার জন্য ফার্ম দিতে হবে স্টার্টের জন্য কি দিতে হবে ফার্ম দিতে হবে ড্রাইভার বসছে সুয়ান হাত ব্রেক চাবি রয়েছে উঠে ফার্ম দেয় ফার্মও গেলে কটকট করে না কলো বড় ফার্ম দেও ফার্ম মার্কে ইল্লাল্লাহ 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 600 বার 400 বার মাঝে মাঝে পুরো কলমা দরুদ করবো 400 বার বলতে হবে এই 400 বার বলছেন আর কলবে ফার্ম হয়ে গেছে ফার্ম হলে নগর করে না এ কলবে দর ভরার বাড়ি উদ্দে যাও এ বাড়ি উদ্দে দেবে সারো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার এ 12 তসবির মকসদ কলবর বাড়ি কলবর পৌঁছাই দেবে কলবর বাড়ি কলবর পৌঁছাই দেবে আপনার ছেলের জন্য বটি কইছে আজ আয় পারা গাড়ি ছুটায় না গাড়ি ছুটেছে শাশুর ব্যাগ গেছে বসে রয়েছে সেটা মানুষও হয় এত হাজার টাকা খরচ ধরি আর বাড়িও থরবার যাই আর রানলি হয়তো চাঁচিও নাই ফান খাওয়ানিও নাই সিগারেট খাওয়ানিও নাই কথাবার্তা করলো নকশ খালি মুখ মধ্যে লুয়ালে কান দিয়ে নামাজ খেতাম জামাই করে না করে যে কোয়া জামাই আনিবে মাই আনিবার লাগিয়ে কথা হয় না আসে না গম মারে না ভাত খাইতে বসে দেখাবি মুসলমান দুরু সব দিছে সবে খার এটা মোর রুমাল দিয়ে বসে ইতারা হয় খিরে উঠো এত রঙর হারবার করে আর আনলি আইলাম যে ফেরেশানে গেলি যে না না হবে ফেরেশান নইস তোরা আর তোরা দিয়ে না সুস পান খাবি বিরিয়ানি খাবি ভাত খাবি গান শুনিবি এটা ভাই দিয়ে তোরা খুশি হয়ে গেছে আয় তুই খাইবার নুমায় রে তোরা রে এখান হারবার করে আনি দি ও রাই তোর 12টা বাজে আর খুশি রাবিয়া খাতুরে বাড়ির লগিলে 12টা যেতে বলবো তো আমার মজার কথা বাইরে ঠিক না বেঠিব হয়তো এমনি তোরা লাইতে আসি নাই তোরা রে এত কষ্ট করে আনছি যে রাবিয়া খাতুর লই যাবার লাইতার তুল কথা বুঝুন না ওয়া আল্লাহর বন্ধর হয়ে আসি তো নাই কথা পাচ্ছি নেই ওই বুঝো হতে আর সব আজমে তুলিলি আল্লাহ মোলা খাতো গেলিবি এই 12 তসবির মকসদ নিজের কলবরে আর সৎ কলবর বাড়ি পৌঁছাই দেবে পৌঁছানোর পরে আল্লাহ মোলা খাত এ পৌঁছে গেছি পৌঁছানোর পরে আল্লাহ 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 अल्लाह अल्लाह कत अल्लाह मजा बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया फिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में थे लगा दे रोज सब बुजुर्गी की नहीं हमको जरूरत गोलाम अपना बना मुझको खुदाया अल्लाह अल्लाह केवन मजार কথা
আর সহজে পৌঁছে গেছো কলবর বাড়ি এটা পৌঁছানো পরে অনার বাড়ি ব্যাখ্যান সারিয়ে রাখুন পর ওই এক রাবি হাতু हर तमन्ना दिल से रुखसत हो गए अब तू आजा अब तू खलवत हो गए हर तमन्ना दिल से रुखसत हो गए अब तू आजा अब तू खलवत हो गए या अल्लाह खड़ो আর দিলি নাই এখন আমার বাড়িতে আসছি আপনি কোথায় ঢুকে রয়েছেন আমার কলবে আসে জায়গা নেই বলি দেখেন না সামনের দিন দেখবেন যে দিকে নেন বাড়ির না খোদাকে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ 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 কতবার 100 বার এই 13 আসল 12 মকসদ এক হলো আল্লাহ আল্লাহ সম্পর্ক করি বললে হয়তো আমরা আমার মানুষ পারবনি কে আমার মানুষ পারতেন কা বহুত আমাম কলেজের প্রিন্সিপাল প্রফেসর বড় ডিগ্রিওয়ালা আমাদের সঙ্গে মহাব্বত আছে দেখি যে ভারতের জিকির করে আল্লাহ আকবার মাথার মাঝি ঠুবিয়েছে সুন্নত মতে জামা সমস্ত ব্যাখ্যান লইয়ে দুনিয়া দাঁড়িয়ে ঘরের খোদার দরবার আল্লাহ সম্পর্ক হয়ে যাবে আল্লাহ 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 এ হতল্যা 13 তসবিহ আসল 1 ও 12 লাগে যে একত্র বললে এইটাই মত আজকে রাত্রে ওইটা আমল করবেন তো সবে এটাই উঠেই দেওয়া হবে সেই রাত্রে সব উঠো খারাপ মানে তাহাজ্জুদ করি সবার সঙ্গে 12 তসবিহ জিকির করা শিখেন না এখানে তো 12 তসবিহ জিকির করা হয় এইখানে রাত্রে চলে যাইয়েন না ফজরের নামাজ পড়ি দোয়ার পরে দতর পরে তার বসে যাবেন জিকির করি দিনদার আল্লাহ 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 জিকির করা শিখেন না এগুলো জিকির করা শিখো না বাবারা এটা বুঝছেন তো আল্লাহ বলবেন তো সবে করবেন তো আল্লাহ তৌফিক যোগ করেন তারপর মিসওয়াক করবেন মিসওয়াক 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 করতে টাকাও লাগে না মেহনতও লাগে না সময়ও লাগে না খেরান গাছ নিম গাছের ঠেলিয়ে এক বিটটা খাড়িয়ে আপনার টেবিলের উপর রাখেন তো মসজিদের খিড়কির সঙ্গে রাখেন উজু বানানোর সময় 2টা দলা দিয়ে উজুটা বানাবেন নামাজ পড়লেন মিসওয়াক বলি উজু বানিয়ে নামাজ পড়লি 1 রাকাত 70 রাকাত তাহলে 5 ওয়াক্তের নামাজ 17 রাকাত ফরজ 17 রাকাত ফরজ 170 হইলে 1770 কত হয় 1190 না 1190 আপনি এসার নামাজ পড়ে যাইতেছেন যে পড়লেন যে 17 আমল নামাজি কবুল হয়ে যাইলে নামাজের সব 1190 রাকাত সব লেখা যাবে এর থাকবে তো গণাটাই আর রাখলে লাভ দে ঝাপ দে মিসওয়াক করবেন নি মিসওয়াক নিম গাছর আপনারা সাকর ছেলে আছে বলে যে কোনখানে নিম গাছ আছে ফনগাছটা মিসওয়াক কাটিয়েন এই ফনগাছটা মিসওয়াকের মধ্যে মারা একটা দিলেন বিবির একটা দিলেন আপনি একটা লইলেন বাইকে একটা দিলেন আরগুলো মসজিদের দরজায় নিয়ে রাখবেন ও আমি মিসওয়াক আনছি এখান থেকে একটা একটা যাতে মনে হয় নিয়ে দেবে তো হে মিসওয়াক করে যা সব পায় আপনাকে মফত আল্লাহ এত সব দান করবেন 1 রাকাত 70 এসা নামাজ পড়ে যাইছি পড়লাম যে 17 পাইলাম যে 1190 উজুর জাহান্নামে কোন রাস্তা আছে না কোন রাস্তা আছে না 1190 পড়লেন 17 পাইলেন যে 1190 রাকাত ফরজ নামাজ পড়ার পর কবুল বলে যে সব এতগুলো সব আল্লাহ শুকর করবেন না মিসওয়াক করবেন তো গরব বিবিরি দেবেন তো ছেলে মেয়েকে দেবেন তো মফত সব পাইলেন হুজুর ফরমাত যে আম্মা জানা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত যে হযরত হুজুর বিবি ব্যাকুল সম্পর্ক আছেন না হজ আল্লাহ কি মহব্বতের সম্পর্ক বেশি কারণ একখান এটু হুজুরের ইন্তেকালের সময় মিসওয়াকের মাধ্যমে আমার জবানের চোখে যে হুজুরের জবানের চোখ মিশ্রিত হয়েছে
মিশ্রিত হয়েছে। হুজুর সিনার উপর আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য ছিল, এ বুঝতে বেশি হুঁশিয়ার ছিল। হুজুর মিসওয়াক তালাশ করে, হুজুর এই দিকে দিকে নিল যে হুজুরের ভাই আবু বকর সাহেব রাদিয়াল্লাহু আনহু আছে, ওনাকে বলছে হুজুর মাথাটা ওনার সিনের থেকে বালিশে রাখি যাইতে ওনার ভয় লাগছে। হয়তো আমার তো ভয় লাগে যে হুজুর স্যার মোবারকটা আমার সিনের থেকে বালিশে রাখি মিসওয়াক আনবার জন্য গেলে এটা বুঝুন যখন তাহলে দিন এটা হুজুর স্যারটা আমার সিনের উপর রাখছে। এদিকে চলে দিলাম সাহেব আমার ভাই আবু বকর সিদ্দিক ওই যে বেটা আব্দুর রহমান আছে, ওনাকে বললাম, উনি মিসওয়াক আনি দিয়েছে। মিসওয়াকের মুখ ধরো মিসওয়াকের মুখ দি মিসওয়াক করে জোবান নরম কষ্ট পাবে। হয়তো মিসওয়াকের মুখটা নরম করতে হইতেছে। ফানিলে গেলে এই অবস্থাত হুজুর হনেন তাহার জন্য ডল্লার আমার মুখ থুক দিয়ে রে মিসওয়াকের মুখটা নরম করলাম, নরম করিয়ে রে এই মিসওয়াক দিয়ে হুজুর জোবানের মিসওয়াক করাই দিলেন। হুজুর এন্তেকালের সময় মিসওয়াকের মধ্যে আমার জোবানের থুক হুজুর জোবানের তো হল মিল খাইছে। এই অবস্থা তো মিসওয়াক ছাড়ে নাই। আমরা মিসওয়াক করবো তো সবকে মিসওয়াক খাটি খাটি দেবো তো পারবেন নি? মহব্বত তাইলে এইটা হয়েছে, মহব্বত না তাইলে হয় না। এই মিসওয়াকের মশালাটা বান করলাম, এইটা মেয়ের জন্য দরকার, পুরুষের জন্য দরকার, বুড়োর জন্য দরকার, জোয়ানের জন্য দরকার, সবে মিসওয়াক আছে। মিসওয়াক এরকমভাবে নিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ বারবার আল্লাহ রহম কর। এই মিসওয়াকটা করবেন তো সবে, এই মিসওয়াকের শূন্যত কথা স্মরণ রাখবেন। তারপরে বললাম যে রাত্রে ঘুম যাওয়ার কথা, এই ঘুম যাওয়ার সময় সুন্নত মতে ঘুমাবেন, সেই রাত্রে উঠবেন বাবারা। তাহাজ্জুদের নামাজ না করিয়ে কোনো অলি হইতে পারে নাই, বুজুর্গ হইতে পারে নাই, সবে তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই তাহাজ্জুদের নামাজ কাজা করবেন না। তাহাজ্জুদের নামাজের আদত নিজে রাখবেন, নিজের বিবি ছেলে মেয়েকে দিবেন। মহব্বতের বুঝুর তাদের তাই মিসওয়াক করাবেন। মিসওয়াক করাইলে সবে মিসওয়াক করে যা সব পাবে। আমি দিছি যে আমার আমল নামাতে এতগুলো সব লেখা হবে। মিসওয়াক করবেন তো সবে, ঘুমের সুন্নাত মতো ঘুমাবেন তো। কেউ গীবত করবেন না এখন, আমিও করবো না, আপনারাও করবেন না, ওয়াদা করেন চাই। কেউ গীবত করবো না, সব সময় নিজের গীবত করবো। আমি খারাপ সব ভালো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী আর ইমাম ইবে বলে ৭,০০০ বার কোরআন খতম করছে। ৩০ মাস সন্দেশবার রাজা থরদা সালাম দিছে, সালামত জবাব পাইছে। ৩০ বছরের ২,৫০০ নামাজ আছে। কত বড় সব অধিকারী। একজনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা জিজ্ঞাসা করে যে হয়তো ইমাম আবু হানিফা সাহেব কিরকম ছিল, হয়তো বড় বকিল ছিল। বকিল খন গাইল, বকিলে আল্লাহ মহব্বত না করে, রসুলও না করে, মানুষও না করে, ব্যস্ত নশা সব দিক দিয়ে বকিল কি মানুষের দুশ্মন। ইমাম আজম শহরে বকিল কেমনে বললে স্মরণ রাখবেন। বকিল কেমনে আপনার হতামতে ইমাম আজম সাহেব তো বড় সবের অধিকারী, এত বড় সবের অধিকারী হওয়ার সত্ত্বেও কেউকে কিছু সব দিতে হবে, সেজন্য কেউ আর গীবত করে না। গীবত করবেন না এখন আর। আজকে হইতে আমিও ওয়াদা করলাম, আপনারা ওয়াদা করেন গীবত করবো না। কেউ করবো যে খার গীবত, নিজের গীবত খান নিকট, আল্লাহর নিকট স্মরণ থাকবে তো। আমি ওয়াদা করলাম, আপনারা ওয়াদা করেন জীবনে আর কেউ আর গীবত করবো না। সব সময় আমি খারাপ এটা দিলে বসাবো। আমি খারাপ এটা দিলে বসাবেন। কেউ আর গীবত করবেন না। এই তোরা খড়ে দেবে, ও মন লাগে খড়ে দেবে।
10:20 বাজে। নয় না চলো না এখন যারা আরো এটা খালি দিনের জীবন দিনে যাইতে পারবেন। আচ্ছা আচ্ছা দোয়া সালিয়ে আপনাদের দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আলহামদুলিল্লাহ। কালকে দুই নাতিকে যে মৌলানা পড়তে দেখি সবার ছেলে মেয়ের জন্য বড়টাকে দেখি মৌলানাতে ছোটটাকে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। বহুত মানুষের মা বাপ ব্যারাম বহুত মানুষ দোয়া চাইছে, সবার জন্য দোয়া করবেন, নিজের ছেলেদের জন্য দোয়া করবেন। এই মুরব্বী আসছে, ওনার আব্বা বড় বড় বুজুর্গ ওনার মহব্বতের মানুষ আছে, ওনার বাইচারা সব আলেন হাফেজ। ওনার আব্বা বহুত বড় বুজুর্গ আছেন নাঙ্গলকোট কুমিল্লা, ওনার আব্বা মারা গেছে, মগফিরাতের জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা নাসির সাহেবুর রহমতুল্লাহ আলী, ওনার মগফিরাতের জন্য দোয়া করবেন। নানহুরুদুর রহমতুল্লাহ আলী এই মকবরাত আরও 500 জন আর মুরব্বী আছে। আতরাফের কবরস্থানে মুর্দারল, দেশের মুর্দারল খবরের সব বেয়ারের সবার জন্য দোয়া করতে হবে আমাদের। দর্শী পড়েন সাল্লাল্লাহু আলাইহি হুজুর নারায়ণগঞ্জ স্টেশন মসজিদের খতিব ইতেন বাড়ি লাগসাম না লাগসাম একটা মাদ্রাসা করে, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আরও বহুত মাদ্রাসা আছে, তেজগাঁও মাদ্রাসা, আমাদের মাদ্রাসা আর কাদিসে মাদ্রাসাটা করছে, আর বহুত মাদ্রাসা, সব মাদ্রাসার জন্য দোয়া করবেন, সব ব্যায়ামের জন্য দোয়া করবেন। স্কুল কলেজ ওল হুরকেদের যে সবার জন্য দোয়া করবেন আল্লাহ দরবারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি গুনাহওয়ার দাম দরবার শাহী। ইয়া আল্লাহ, আমরা রাইতে বুজুর্গ আলেম লই, দিনদার লই, আপনার অলি লই রে ফকির যেরকম দাতার সামনের দিকে জান্নাত উঠে থাকে। আমরা না বুঝি গুনাহ করেছি, নফস শয়তানের দুঃখতে করে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, গুনাহ জাল মাথার উপর লই রে, রহমতের সাগর সামনে লই রে, আমাদের হাতটা আপনার দরবারে উঠাই দিয়েছি। আল্লাহ আল্লাহ, আপনি ইনসাফ বললি গুনাহ মাফ পাওয়ার দেবী নয়। আল্লাহ, আপনার দয়া তো বহুত বেশি। আল্লাহ, এত গুনাহ করার পরও চন্দ্র সূর্যের আলো বন্ধ করে নাই, রাস্তা যে আড়ন বন্ধ করে নাই, মাছগুজ সাহাবান বন্ধ করে নাই, এত দয়া করেছেন। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করিল আপনার নানিয়ে পয়গাম্বরের নামের সঙ্গে লাগা আছি। আল্লাহ, দয়া করে মেহরবানি করে জীবনে গুনাহ মাফ করিয়ে দাও, গুনাহ রহমতের সাগরে ডুব খাওয়াই দাও। छोड़ दी किश्ती तेरी रहमत की दरिया देखे कर आपड़ा हो दर पे तेरी रहमत की सहारा देखे कर। या अल्लाह, रहमत सागर আমাদের গুনাহ জাঁচ আপনার রহমতের সাগরে ছাড়ি দিয়েছি। আল্লাহ, এই রহমতের সাগরে গুনাহ যার দুঃখ পাই দাও, গুনাহ থেকে ভাগ সাফ করিয়ে দাও। আল্লাহ, দয়া করে মেহরবানি করিয়ে আমাদের চোখকে খাঁদন্য বানো, জিব্বাকে জিকির করিন্য বানো, কলব দিল দিও। আল্লাহ, 24 ঘন্টা আরশের ফারাদার বানিয়ে দাও। আল্লাহ, আপনি দয়া করে মেহরবানি করি আমাদের ছেলে মেয়ে দিয়েছেন। আল্লাহ, সবর করতেছি আমাদের বেটা বেটিদেরকে কবুল করিয়ে দাও, চরিত্রবান বানিয়ে দাও, জেন হাফেজা বাড়িয়ে দাও, রিজিকের দরজা খুলিয়ে দাও। আমাদের গুনার কারণে আমাদের ছেলে মেয়েদের শর্মিন্দা বানিয়ে না।
স্কুলের পরীক্ষা চলতেছে, মা বাপ খুশি হয়েছে, ছেলে জিতে হয়েছে, পরীক্ষা দিবেন লাই, কামিয়াব হয়ে দিবেন লাই, তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যে সমস্ত ছেলে মা বাবা কষ্ট করে বিদেশে বাসায় এসে হালাল রিজিক কামাইবার জন্য তাদেরকে বালা বিষা, বালা কফিল, বালা সাগরের ব্যবস্থা করিয়ে দাও। রোডে ঘাটে সাগর তলে সব নিন্দা বানিয়ে নেয় আল্লাহ। যারা চাকরি নেই বালা চাকরির ব্যবস্থা করিয়ে দাও, যারা ব্যবসা নেই বালা ব্যবসার ব্যবস্থা করিয়ে দাও। আমাদের ঘর বাড়ি হেফাজত ফরম, দোস্ত বাপকে হেফাজত ফরম, বাংলাদেশকে হেফাজত ফরম, বাংলাদেশের রহমান নাজিল করো, বাংলাদেশের মানুষ হলে নামাজি বানিয়ে দাও, জিকির করিন্না বানিয়ে দাও, কোরআন ফরিন্না বানিয়ে দাও, দর্শী ফরিন্না বানিয়ে দাও। আমাদের ঘরের মধ্যে বরকত নাজিল ফরম, দেশের মধ্যে বরকত নাজিল ফরম, হাসদ বুগত থেকে আমাদের ভাগ করিয়ে দাও। ইয়া আল্লাহ, গীবত শেখায় দিতে ভাগ করিয়ে দাও। ইয়া আল্লাহ, আপনি দয়া করি মেহরবানি করি সমস্ত দুঃসবার মধ্যে উলফত মহব্বত কায়েম করিয়ে দাও। যারা ব্যবসায়ী ওরা দোয়ানদার দোয়ানাত বরকত দাও, ফ্যাক্টরি ওরা ফ্যাক্টরিতে বরকত দাও। ইয়া আল্লাহ, যারা খাস কারবার করে রহমান নাজিল করো। ইয়া আল্লাহ, যারা কর্মচারী ওরা সব কামানাতদার বানিয়ে দাও, ওয়াহদার বানিয়ে দাও। আমিন মোহাম্মদ গুরুর খাস কারবারুর রহমান নাজিল করো। ইয়া আল্লাহ, শফিক সাহেব তারা ইয়া আল্লাহ সৌদির রহমান নাজিল করো, গাড়ি হেফাজত করো। শাহজাহান সর খাস কারবার বরকত দাও, স্টিমারের হেফাজত করো। ইয়া আল্লাহ, কাদের সর স্টিমারের হেফাজত করো। ইয়া আল্লাহ, আরো দোস্ত আবার দেশত যেত আছে বেকুনুরুর রহমান নাজিল ফরম, খাস কারবার বরকত দান করো। খরচদারের খরচ তুমি মুক্ত করে দিও, খরচ আদায় করে দিলে রাস্তা খুলে দিও, দুশ্মন হলতুন বাঁচাই দিও, হাসিদিন হলতুন বাঁচাই দিও। রোডে গাড়ি কেউ সামনে অবদস্ত বানিয়ে আল্লাহ, যারা গাড়ি চলা হেফাজত করো, রোডে গাড়ির মধ্যে আমন আমান কায়েম করে দিও। আল্লাহ, মক্কা মদিনা না নিয়ে মত দিয়ে আল্লাহ, দেখা দে इलाही वो मदीना कैसे बसती है जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আপনার হাবিবকে দেখি নেই, আপনার হাবিবের যে হক নামাজ পড়তে পারি নেই। আল্লাহ, টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আপনার হাবিবের রাজা চতুর্পার্শ্বে দরুদ সালাম ফরবের গুরুর খাঁদি বললে তৌফিক দান করো। আপনার ঘরের দ্বারা দরুদের খাঁদি বললে তৌফিক দান করো। মক্কা মদিনা বললে রাস্তা খুলিয়ে দাও। আল্লাহ, ঘর বাড়ির হেফাজত ফরম, দোস্ত বাবার হেফাজত ফরম, খাস খারবারের হেফাজত ফরম। আল্লাহ, বাইতে এলে বেশি বাই বেই বলবো তো মহব্বত কায়েম করে দিও। দুশ্মন অলুত্তন বাঁচায় রাখো, হাসিদিন অলুত্তন বাঁচায় রাখো, পিতারে করিনি অলুত্তন বাঁচায় রাখো। আল্লাহ, বাংলাদেশের হেফাজত ফরম। আল্লাহ, ফিতানা ফাজাদ দেখাই না আমাদেরকে। সজ্জা সর খাস খারবার রহমান নাজিল ফরম, তান বেটা বেটির রহমান নাজিল ফরম। মুরব্বী হলোর খবরে নূর রহমত বলি দিও। আল্লাহ, আর শর্ট পৌঁছে টাকা খাম তা গরিব হই আল্লাহ, গরিবের স্থান করি দেওয়া নেই আল্লাহ। মজাদার ছাত্র বেশি কষ্ট আছে জায়গার অভাবে, টাকার অভাবে। এ আল্লাহ, ফরাগতের ব্যবস্থা আপনি করিয়ে দাও। রহমান নাজিল ফরম। এ আল্লাহ, আমাদেরকে মত সময় শর্মিন্দা বানিয়ে নে আল্লাহ। ইজ্জত শহীদ কেশর গোড়ায় গোড়ায় কলমারি দুনিয়া তুমি দেবে তৌফিক দিও। আর বুতুর উলফত মহব্বত কায়েম করে দিও। এই মাদ্রাসার সেই কোরআন হাদিস সুন্নতের তালিমের মরকজ বানো, জিকিরের মরকজ বানো, এশক মহব্বতের মরকজ বানো, খাদনের মরকজ বানো। সমস্ত ছাত্র শিক্ষক বেকুনরে দুনিয়ার মানুষের খাতায় নিয়ে এসে কবুল করিল। এটা যারা শৈল দি, গরু দি, মহিষ দি, চল দি, অন্য অন্য জিনিস দিয়ে সাহায্য করছি, রহমত দি কোনো সাহায্য করো আল্লাহ। আরো বেশি বেশি দান খয়রাত করি বললে তৌফিক দান করো। আপনার হাবিবের সৎকা, ওলিয়া বুজুর্গের সৎকা, আসাবুদ্দিনের সৎকা, দর্শীবের সৎকা, আর আব্বে কোনো দোয়ারে দয়া করে কবুল করিল। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.